নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এসেছে এক দুর্দান্ত সুসংবাদ। যদি আপনি একজন কৃষক হন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই আপডেট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 26শে মার্চ 2025 বুধবার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থাৎ খরিফ মরশুমে টাকার বিতরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে আসবে, কীভাবে টাকা বিতরণ করা হবে, নতুন ও পুরনো কৃষকদের টাকার স্ট্যাটাস আপডেট, সরকারের নতুন ঘোষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সব গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের জন্য সুখবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কষ্ট কমানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছে। কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ, ফসলের দাম কমে যাওয়া, চাষের খরচ বৃদ্ধি ইত্যাদি সমস্যার সম্মুখীন হন। এই সব সমস্যার সমাধান করতে রাজ্য সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করা হয়েছে। আর্থিক সহায়তা। কৃষি সহায়তা। 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা পান। 1 একরের কম জমির মালিক কৃষকরা প্রতি বছর জমির অনুপাত অনুযায়ী সর্বনিম্ন 4,000 টাকা পান। এই টাকা 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুমে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমে। প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে 2 নম্বর, জীবন বীমা সুবিধা। 18 থেকে 60 বছর বয়সী কৃষকের অস্বাভাবিক বা স্বাভাবিক মৃত্যু হলে পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকরা প্রতি বছর 2টি কিস্তিতে আর্থিক সহায়তা পান। সাধারণত প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে বিতরণ করা হয়। বিগত বছরগুলিতে এই কিস্তি জুন মাসে প্রদান করা হলেও 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে 26শে এপ্রিল প্রথম কিস্তি বিতরণ করা হয়েছিল। বর্তমানে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসলের ক্ষতি হওয়ায় সরকার চেষ্টা করছে খুব দ্রুত সময়ের মধ্যে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করতে। কিছু প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থ বিতরণ শুরু হতে পারে। নবান্নের নির্দেশ পেলেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো যে মে মাসের 7 থেকে 25 তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হবে। তবে এই তারিখগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় এবং পরিবর্তিত হতে পারে। যে সকল কৃষকরা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন, তাদের ফর্মগুলোকে ভেরিফিকেশনের কাজ চলছে। যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের নথিভুক্ত মোবাইল নাম্বারে কেবিআইডি নাম্বার সহ SMS করা হচ্ছে এবং যাদের ফর্মগুলোকে রিজেক্টেড করা হয়েছে তাদেরকে অতি সত্বর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার কারণে কৃষকরা তাদের আবেদন বা স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারছেন না। অনলাইন স্ট্যাটাস চেক করতে সমস্যা হলে আপনার নিকটবর্তী কৃষি অফিসে সরাসরি যোগাযোগ করুন। তারা আপনার আবেদন স্ট্যাটাস সম্পর্কে সঠিক তথ্য দিতে সক্ষম হবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। কৃষি অফিসে গিয়ে
স্ট্যাটাস দেখার জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। এছাড়াও জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প চালুর প্রথম দিকে অর্থ বিতরণের আগে আনুষ্ঠানিক সভা ও ব্যানার প্রকাশ করা হতো, তবে সাম্প্রতিক বছরগুলিতে এই প্রক্রিয়াটি পরিবর্তিত হয়েছে এবং এখন সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়। পুরনো আবেদনকারীরা যারা পূর্বে থেকেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের স্ট্যাটাস প্রথমে এডিএ আপলোডেড এবং পরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে, তাই পুরনো কৃষকরা টাকা আগে পাবে। নতুন আবেদনকারীদের ক্ষেত্রে স্ট্যাটাস এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হবার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, এই কারণে নতুন কৃষকরা টাকা একটু পরে পাবে। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো বৃদ্ধি করা হয়নি। ভবিষ্যতে বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার সংক্রান্ত আজকের এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।